বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নিয়ে বিএনপিতে শঙ্কা বিরাজ করছে। হঠাৎ করেই রাজনীতিতে বিএনপির বিরুদ্ধে এক ধরনের গণজোয়ার। এই গণজোয়ারটা দৃশ্যমান হতে শুরু করেছে কিছু জরিপ এবং ডাকসু নির্বাচন কেন্দ্রিক আলোচনাকে কেন্দ্র করে। দর্শক, যেখানে লেভেল প্লেইং ফিল্ড আছে, যেখানে বিএনপির মাস্তানি চলে না, যেখানে সবাই সমান অধিকার পায়, যেখানে প্রশাসন নিরপেক্ষ, সেখানে বিএনপির খাওয়া নেই, হিসাব এইটাই। এই জায়গায় বিএনপি পর্দার অন্তরালে অনেক কিছু গুছিয়ে এনেছিল, যে ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচন হবে, সে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এগুলো ইচ্ছা মতো মাগুরা মার্কা করতে পারবে, কিন্তু কোন রকম জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি, এটা ছিল বিএনপির টার্গেট। কিন্তু জামাত ইসলামী এসে তাদের বারাভতে ছাই দিয়েছে। জামাত চরমোনাই এনসিপি তারা এটা মানতে পারছে না, তারা এই ধরনের পাতানো নির্বাচন হতে দিবে না। এই জায়গায় পিয়ার পদ্ধতি নিয়ে একটা স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। ইন্টারেস্টিংলি বিএনপির পক্ষে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে উল্লেখ করার মতো কেউ নাই। গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপি যে বয়ানগুলো বাজারে ছেড়েছে এটা অকার্যকর প্রমাণিত হয়েছে। বিএনপি যেটা বলছে যে জনগণ পিয়ার বুঝে না, অথচ 71% জনগণ বলে যে আমরা তো পিয়ারই চাই। জনগণ পিয়ার বুঝে, রাজনৈতিক দলগুলো বোঝাতে সক্ষম হয়েছে, এবং পিয়ার এখন গণদাবিতে পরিণত হয়েছে। তো দর্শক, এই জায়গায় রুহুল কবির রিজভী বলছেন যারা পিয়ার দাবি করে তাদের নিয়েই সন্দেহ থেকে যায়। এর অর্থ কি? অধিকাংশ রাজনৈতিক দল তো পিয়ার দাবি করে, তাহলে অধিকাংশ রাজনৈতিক দলকে নিয়ে সন্দেহ থেকে যায় কেন? অধিকাংশ রাজনৈতিক দল নিয়ে সন্দেহ থেকে যায়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিএনপির বিরুদ্ধে, মানে আপনাদের বিরুদ্ধে একটা গণজোয়ার, আপনাদের পক্ষে গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো কেউ নেই। জাতীয় পর্যায়ে দেখেন বিএনপি যে এক প্রকার স্যাঁচা খেয়েছে, জুতার বাড়ি খেয়েছে। কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে, বরিশালে আপনারা দেখেছেন জুতা নিক্ষেপ করেছে বিএনপির পক্ষে যারা কথা বলে তাদের মুখের উপর। এই সময়ে বিএনপির পক্ষে কথা বলার মতো গ্রহণযোগ্য কেউ নাই, যিনি সরাসরি বিএনপি না। কয়েকজনে বলে বিএনপির পক্ষে, কিন্তু তাদের আবার অন্য চরিত্র রয়েছে, যেমন আব্দুল নূর তুষার, শাহেদ আলম, এরকম কিছু ফিগার আছে যারা বিএনপির পক্ষে বলে সরাসরি বিএনপি না হয়েও, কিন্তু আবার শেখ মুজিব পূজা করে, শেমু গুন্ডা পূজা করে। এই শেমু পূজা করতে যে তারা ছাত্র জনতার জুতার বাড়ি খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে বুঝেন যে বিএনপির পক্ষে বলার মতো যারা আছে তাদের অবস্থাটা কি? তারা জুতার বাড়ি খায়। শাহেদ আলমরা, আব্দুল নূর তুষাররা জুতার বাড়ি খায় বাংলাদেশে। তো এরা যদি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, আমার তো মনে হয় ছাত্র জনতা তাদেরকে দেখলে ধাওয়া দিবে বা জুতার বাড়ি দিবে, থুতু নিক্ষেপ করবে। আব্দুল নূর তুষার, শাহেদ, এরা আমরা যেরকম মধুর ক্যান্টিনে যে চা খাই, টিএসসিতে আড্ডা দিই, ওপেন ফিল্ডে গাড়ি থেকে নেমে, এরকম পারলে তারা করুক। আমার মনে হয় না যে সাহস পাবে, এতটাই ঘৃণিত। তাহলে বিএনপির পক্ষে আসলে কেউ নেই। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির বিরোধিতা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ এই ধরনের নির্বাচন পদ্ধতির জন্য প্রস্তুত নয়। আচ্ছা, পিয়ার পদ্ধতির পক্ষে তো জরিপ হয়েছে, বা পিয়ার পদ্ধতি নিয়ে জরিপ হয়েছে, সেখানে 71% পক্ষে। পিয়ার পদ্ধতির বিপক্ষে কত পার্সেন্ট? এটা নিয়ে একটা উদ্দেশ্যমূলক পারপারসিভ জরিপ একটা করুক না। কোনো ফাইন্ডিংস আছে, কোনো রিসার্চ আছে যে এত পার্সেন্ট মানুষ এটা চায় না, বা এই কারণে এটা বাংলাদেশের জন্য এখন উপযোগী না? কোনো যুক্তি, তথ্য, দলিল কিচ্ছু নাই। আন্দাজের উপর, গায়ের জোরে তারা বলে দিচ্ছে যে বাংলাদেশ পিয়ার পদ্ধতির জন্য প্রস্তুত নয়। যদিও পিয়ার পদ্ধতির বিরুদ্ধে বলার মতো কোনো মুরদ
পিয়ার পদ্ধতির বিরুদ্ধে বলবে এরকম কোনো জ্ঞানী স্মার্ট লোক বিএনপিতে নাই। যে কোনো একটা বিষয়ের লিমিটেশন থাকে, যেহেতু ম্যানমেড, এটা ঐশ্বরিক নয়, কিন্তু সেই লিমিটেশন গুলো বলার মতো জ্ঞানী লোক বিএনপিতে নেই। বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি উপযোগী নয়, যারা পিয়ার দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। এখন অধিকাংশ দলই তো পিয়ার দাবি করে, অধিকাংশ মানুষ পিয়ার দাবি করে, 71% মানুষ পিয়ারের পক্ষে। তাহলে এর অর্থ কি? যে বিএনপির বিপক্ষে, বিএনপির বিরুদ্ধে একটা গণজোয়ার, সবসময় পক্ষে গণজোয়ারের কথা শুনেন, বিএনপির বিরুদ্ধে গণজোয়ারের কথা শুনলেন, রিয়ালিটি এটাই। আর বিএনপির লোকজন আলোচনায় নাই। এই যে বললাম, ডাকসুর দিকে তাকান, লেভেল প্লেইং ফিল্ড আছে মানে বিএনপি আলোচনায় নাই, এদের কোনো অস্তিত্ব নেই। নেতা আছে কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারে না। যারা দাঁড়াতে পারবে তারা নিজেরাও জানে না তারেক রহমান লন্ডন থেকে কি ওহী পাঠাবেন, কি অনিশ্চয়তার মধ্যে লেজুর ভিত্তিক রাজনীতি কত প্রকার ও কি। রেজভি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে, মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ করতে হবে। মাঠ পর্যায়ে তো সব বিএনপি ময় হয়ে গেছে। এখন দুই এক জায়গায় যেখানে বিএনপি ময় নেই, সেখানে বিএনপির প্রশাসন তৈরি করার জন্য রুহুল কবির রিজভীর এই ধান্দা। আওয়ামী লীগের লোকজন আছে, কিন্তু আওয়ামী লীগের লোকজনই এখন বিএনপি হয়ে গেছে। এই জন্য দেখবেন যে বিএনপি নেতারা থানায় কথা বললে ওইটি হয়, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেওয়া হয় না। বিএনপির বিরুদ্ধে তখনই ব্যবস্থা নেওয়া হয় যখন বিএনপির শক্তিশালী কোনো গ্রুপ পুলিশকে ম্যানেজ করতে পারে। স্বাভাবিকভাবে সাধারণ জনগণ বিএনপির কোনো পর্যায়ে শাস্ত্রা নেতার বিরুদ্ধে অভিযোগ করলে প্রতিকার পায় না। অতএব এই বিএনপি মার্কা প্রশাসন দিয়ে নির্বাচন হবে না, রুহুল কবির রিজভী উল্টা যাই বলুক, এটা এনসিপির মাথায় আছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে কথা বলেন তিনি, সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা টিকে থাকে। কিন্তু দেখবেন যে ডাকসুতে ছাত্রদল কি ধরাটা খায়। ডাকসুতে ধরা খাওয়া মানে এটা বাংলাদেশের মিনি পার্লামেন্ট বলা হয় ডাকসুকে, বাংলাদেশে ধরা খাওয়া। ডাকসুর অবস্থা মানে বাংলাদেশের অবস্থা, ইতিহাস এটাই বলে। ডাকসু যেদিকে মন নেয় বাংলাদেশ সেদিকে যায়। এই জন্য ক্ষমতাসীনরা সাধারণত ডাকসুতে যেতে না, কারণ ক্ষমতা কিছুদিন থাকলেই তো জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। আর বাংলাদেশে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলে এক দল দুইবার ক্ষমতা আসতে পারে না, এ কারণে ডাকসুতে হারে তারা। নীলফামারী বিএনপি নেতাকর্মীদের নিপীড়নের প্রসঙ্গ টেনে রিজভী, নীলফামারী এমন একটি জেলা, হ্যাঁ তারা নিপীড়নের শিকার হয়েছে, জামাত ইসলামী আরো বেশি, নীলফামারী জলঢাকায় আরো বেশি নিপীড়নের শিকার হয়েছে জামাত ইসলামী। এখন বিএনপির লোকজন পাল্টা নিপীড়ন করছে জনগণকে।